কি সুন্দর গাছ লাগিয়েছি আমি। এগুলা হচ্ছে সব বরবটি গাছ, ওইটা পেয়ারা গাছ, এটা লেবু গাছ। একটু বেশি বৃষ্টি হওয়ার জন্য লেবু গাছটা যেন কেমন হয়ে যাচ্ছে। এগুলা সব বরবটি গাছ। তার মধ্যে দেওয়া আছে বেগুন গাছ। আর তারই মাঝে দেওয়া আছে পালং শাক। পালং শাকগুলো ফুটতে আরম্ভ করেছে। এই 3-4 দিন আগে পালং শাক দেওয়া, কি সুন্দর ফুটেছে। এটাতেও পালং শাক দেওয়া আছে, ফুটতেছে সব। তবে এর মধ্যে মাটিও দেওয়া আছে, আবার কাঠের গুঁড়িও দেওয়া আছে। কি সুন্দর। কাঠের গুঁড়িটা দিলে কি হয়, জিনিসটা ফলকা হয়, বালি মাটির থেকেও হালকা হয়, গাছের বাড়তে সুবিধা হয়। পেয়ারা গাছ, তার সাথে আছে বরবটি গাছ, তার মাঝে আছে লাউ শাক। এটা হচ্ছে ভেন্ডি গাছ, তার মধ্যে দেওয়া আছে আবার বেগুন গাছ। লাউ শাক, কুমড়ো গাছ, লাউ গাছ, এর মধ্যেও দেওয়া আছে লাউ গাছ, কুমড়ো গাছ। তো সেটা এখনো বেরায়নি, 2-3 দিন টাইম লাগতে পারে। এর মধ্যেও দেওয়া আছে ভেন্ডি গাছ। কি সুন্দর লাগছে গাছগুলো। একটু লেবু গাছটা যদি নতুন অবস্থার মতো থাকতো, দেখতে ভালো লাগতো। লেবু গাছটার একটু ওষুধ দিয়েছি, দেখা যাক কি হয়। পেয়ারা গাছটা হয়ে গেছে মোটামুটি। পেয়ারা গাছের কুড়ি, পেয়ারা গাছের লাগানোর পর থেকে এই পাতাটা হয়েছে, তারপরে এই দুটো, তারপরে আবার এই হচ্ছে, এই কুঁড়ি গজাচ্ছে, এখানে এই পাতাটা নতুন হচ্ছে। এই সব টবের মধ্যে লাগানো, দেখতে পাচ্ছেন টবের মধ্যে গাছ। লাউ গাছটা এখনো একটু বাড়ছে না, সেটা মনে হয় কুমড়ো গাছ, এটা তবে লাউ গাছ। এটা হচ্ছে লাউ গাছ।